السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের এই কিতাব আস-সামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম এই কিতাব থেকে একটি বিষয় নিয়ে দর্শ করছি, যে বিষয়টি এই কিতাবের 313 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। ইন্নাল্লাহা জাআলাস সামাওয়াতি নাওআন ওয়াল আরদিনা নাওআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল আসমানকে একটা ক্যাটাগরিতে রেখেছেন এবং জমিন সমূহকে আরেকটি ক্যাটাগরিতে রেখেছেন, অর্থাৎ নাওআন একটা প্রকার, আসমান সমূহ একটি প্রকার, জমিন সমূহ একটি প্রকার, বা আসমান হচ্ছে একটা টাইপের, জমিন হচ্ছে একটা টাইপের। আসমান হচ্ছে একটা ক্যাটাগরি, জমিনটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। তো এই শিরোনামের অধীনে আমরা আলোচনা সাজিয়েছি। তো এটা জন্য আমরা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত, যেটা এইমাত্রই তিলাওয়াত করলাম, এই আয়াতের মাতাহতেই তাফসীরের একটা বড় কিতাব আছে, সেটার নাম হচ্ছে আল বাহরুল মুহিত। ওই আল বাহরুল মুহিতের বক্তব্যের আলোকেই আমরা আজকে এই শিরোনামটা সাজিয়েছি। অর্থাৎ আল বাহরুল মুহিতের এই সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতের অধীনে এই তাফসীরটা যদি আপনি খুঁজেন তাহলে এই বক্তব্যটা পেয়ে যাবেন। তো সেখানে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون. أن السماوات والأرض كانتا رتقا، যে আসমান জমিন আগে একসাথে ছিল, ফাফাতাকনাহুমা, এরপরে আমি তাদেরকে পৃথক করলাম। তো এই বিষয়ে পূর্ববর্তী অনেক দর্শে বিস্তারিত আলোচনা করেছি আমরা, সেই দর্শগুলো শুনে নেবেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। আজকে আমরা যে বিষয়টি এখানে ফোকাস করছি সেটা হলো জাআলাস সামাওয়াতি নাওআন ওয়াল আরদিনা নাওআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে একটা একটা প্রকার বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন আরেকটা প্রকার। ক্বালা আয-যুজাজ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আল বাহরুল মুহিতের মধ্যে বর্ণিত আছে যে ক্বালা আয-যুজাজ, যুজাজ বলেন, আস-সামাওয়াতু জামউন উরিদা বিহিল ওয়াহিদ ওয়ালিহাযা ক্বালা كانتا رتقا لأنه أراد السماء والأرض ومنه أن الله يمسك السماوات والأرض أن تزولا। এই যে এই ইবারতটুকু বলার পরে এরপরে তিনি বলেছেন জাআলাস সামাওয়াতি নাওআন ওয়াল আরদিনা নাওআন, তিনি আসমান সমূহকে একটি প্রকার বানিয়েছেন এবং জমিন সমূহকে কি করেছেন, আরেকটি প্রকার বানিয়েছেন। সুতরাং এখন এই নও হওয়ার দিক থেকে প্রকার হওয়ার দিকটা যদি আমরা করি, একটু চিন্তা করি, তাহলে আমরা এখানে পাবো আল ইবারাতু জাআলাস সামাওয়াতি নাওআন ওয়াল আরদিনা নাওআন। আমি সংক্ষেপে যদি বিষয়টা বলি তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, কারণ আসমান সমূহ যে আছে, আসমান সমূহ কিন্তু আমাদের ঊর্ধ্ব জগৎ, যেটাকে আমরা নবমণ্ডল বলি, এবং আমাদের যে জমিন সমূহ আছে এটা হলো নিচের জগৎটা, যেটাকে আমরা ভূমণ্ডল বলি। সুতরাং এই আসমান সমূহকে দ্য হেভেন্স বলা হয় এবং জমিন সমূহকে দ্য আর্থ বলা হয়। আর্থ মানে হচ্ছে পৃথিবী, EARTH, আর্থ।
তো বুঝতেই পারছেন যে উপরের জগৎ হচ্ছে একটা ক্যাটাগরি, নিচের জগৎ হচ্ছে একটা ক্যাটাগরি। উপরের জগতের গ্রহ, নক্ষত্র, তারকা রাজি এগুলো থাকে, চন্দ্র, সূর্য, এবং উপরের দিকে রয়েছে আরশে মহল্লা, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আছে, সিদরাতুল মুনতাহা আছে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এবারে স্তরে স্তরে তবকাতান বা'দা তবকাতিন আছে, এবং সপ্তম আসমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আরশে মহল্লা আছে, সিদরাতুল মুনতাহা আছে। এরপরে সেখানে জান্নাত জাহান্নামের বিষয়টা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরা বা লাইলাতুল মিরাজে তিনি যে 7 আসমানের উপরে গিয়েও সেগুলো সব কিছু নিজ চোখে দেখে এসেছেন, সেই হাদিসের বর্ণনা থেকেও, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারীতে কিতাবু বাদইল খলকে ওখানে একটা হাদিস এনেছেন, যে হাদিসে তিনি বিস্তারিত ওখানে উল্লেখ করেছেন। এছাড়া অসংখ্য হাদিসের কিতাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তো এটা থেকে বোঝা যায় যে আসমান সমূহ হচ্ছে একটা প্রকার, যেটা হচ্ছে ঊর্ধ্ব জগৎ, এবং জমিন হচ্ছে আরেকটি প্রকার, নাওআন, এটা হলো নিচের জগৎ। চলেন এবার يمكن تفسيرها في ضوء العلم بعدة طرق تتوافق مع الفهم العلمي الحديث للكون وتتعدد نوعه. إليك بعض التفاسير التي تتماشى مع النظريات العلمية. তো আমরা চলেন কিছু বিষয় এখানে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে as-samawatu as-sab'u wal-ardina as-sab'u fi ilm al-hadith. يمكن أن يشير هذا التعبير إلى الكون الذي يتوكل من مجموعة من الأجرام السماوية المتنوعة مثل الكواكب والنجوم والمجرات، كما يعتبر الكون متعدد الأبعاد. তো এখানে নাও বলেছেন যে আসমান হচ্ছে একটা প্রকার। তো আসমান বলতে কি বোঝায়? আসমানের যে সীমানা আছে সেই সীমানা হলো বিজ্ঞানীদের বক্তব্যের আলোকে আমাদের যে সমুদ্রের উপরিতল আছে, সমুদ্রের উপরিতল থেকেই উপরের দিকে যে শুরু হয়, এটা হলো আসমানের সীমানা। এবং এভাবে যে যেতে যেতে বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে সেই স্তর পার হয়ে এরপরে অসীম পর্যন্ত বিস্তৃত পুরো অঞ্চলটা হচ্ছে আসমান, আকাশ। যে আকাশের সীমানায় তো ওনারা পরিপূর্ণভাবে যেতে পারেননি, কিন্তু ওনারা বলেন যে অসীম পর্যন্ত পুরোটা হচ্ছে আকাশ। সুতরাং এই ঊর্ধ্ব জগৎ এবং ঊর্ধ্ব জগতে যারাই বসবাস করে তার মধ্যে আছে মিনান নুজুমি ওয়াল কাওয়াকিবি ওয়াশ শামসি ওয়াল কমারি ওয়াল মাজারা, অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, উল্কা, নিহারিকা, সব কিছুকে একসাথে, অর্থাৎ এই ঊর্ধ্ব জগৎ, আকাশ এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু মিলে হলো একটা নও বা একটা প্রকার। يمكن تفسير جعل السماوات نوعا على أنه إشارة إلى تنوع الأجرام السماوية التي تشمل الكواكب، النجوم والمجرات والثقوب السوداء، وكل نوع يتملك خصائصه الخاصة. তো আমরা যেটা বললাম যে এই আসমান সমূহ যে একটা প্রকার, একটা নও, এর মাঝে সব কিছু আছে, এবং সাথে সাথে আমরা এখানে কিন্তু আমরা সুকুবুস সাউদার কথা বলিনি, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে, আমরা ব্ল্যাক হোল নিয়ে ভিন্ন একটি দর্শে বিস্তারিত আলোচনা করব। ব্ল্যাক হোল মানে এই মহাবিশ্বে, মহাকাশে অনেক কালো কালো গর্ত আছে, সেই গর্তের মাঝে বিপুল অন্ধকার আছে এবং সেখানে কোনো আলোর উপস্থিতি নেই। যদি কোনো বস্তু, মহাকাশীয় কোনো বস্তু একবার এই ব্ল্যাক হোল বা কালো গর্তের মধ্যে ঢুকে, তাহলে সেখান থেকে আর বের হতে পারে না, অর্থাৎ সেখানে গিয়ে সেটা নিঃশেষ হয়ে যায়। এরকম ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম এই আয়াত এবং বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, এই দুইটি আয়াত থেকেই এই ব্ল্যাক হোলের একটা ইঙ্গিত পাওয়া যায়, যেটা আমাদের ঘরানারও, আমাদের বড়দের মধ্যেও অনেক উলামা ইকরাম এই বিষয়ে ইঙ্গিত করেছেন যে ব্ল্যাক হোলের ধারণা। সুতরাং এই সব কিছুই একটা আসমানে যা কিছু আছে সব কিছু মিলে হলো একটা প্রকার, এবং প্রত্যেকটা বস্তুরই কুল্লু নাওইন ইয়াতামাল্লাকু খাসাইসাহুল খাসা, প্রত্যেকটি প্রকারই, প্রত্যেকটি মহাকাশীয় বস্তুই একটা নির্ধারিত নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে।
أما جعل الأرضين نوعا قد يشير إلى تنوع الكواكب التي قد تكون متشابهة للأرض في خصائصها، أو يمكن أن يفهم على أنه إشارة إلى تنوع البيئات الأرضية التي تختلف باختلاف الظروف والجغرافية، مثل الأرض الكواكب التي تحتوي على ماء أو هواء، وكذلك الكواكب الصالحة لدعم الحياة. আরেকটা প্রকার বলেছে সেটা হলো ওয়াজআলাল আরদিনা নাওআন, এবং সকল জমিনকে একটা প্রকারে বিভক্ত করেছেন। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে জমিন, এই পৃথিবী, এটার আরবি হচ্ছে আল আরদু। আরদু মানে হচ্ছে পৃথিবী, এবং এটার ইংরেজি হচ্ছে আর্থ, EARTH, আর্থ। তো আর্থ কি? আর্থটা, পৃথিবী হচ্ছে একটা গোলকের মতো একটা গ্রহ, এবং এই গ্রহটা সৌরজগতে অবস্থান করে। সূর্যের চারপাশে অনেকগুলি গ্রহ আছে, সেই গ্রহগুলি সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারপাশে এভাবে আবর্তন করতে থাকে। তো পৃথিবীও একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারপাশে অবস্থান করতে থাকে, আবর্তন করতে থাকে। সুতরাং এই পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে, যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম অনেক গ্রহ আছে, যেগুলোকে আমরা বলতে পারি উতারিদ, আয-যুহরা, আল-মুশতারি, আল-মিররিখ, এরকম করে আয-যুহাল, অনেক, এগুলো হচ্ছে আরবি নাম। সুতরাং এরকম অনেক গ্রহ আছে। কোনো গ্রহ আছে যেগুলো শিলা পাথর দিয়ে তৈরি, কোনো গ্রহ আছে যেখানে বায়ুমণ্ডল আছে, প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস, পানি আছে। কোনো কোনো গ্রহ আছে যেই গ্রহতে এই মানুষের জীবনযাপনের জন্য যে মৌলিক উপাদান সমূহ লাগে এগুলো নাই। সুতরাং এগুলো কিন্তু আমাদেরই একটা উপাদান আছে, যেগুলো আমরা বলতে পারি যে এই পৃথিবী নামক যে গ্রহ আছে, এরকম আরো অনেক গ্রহ আছে, সেই সবগুলো হচ্ছে নিচু জগতে যদি ধরি তাহলে সবগুলোকে একটা নও বা একটা প্রকার বলেছেন। 2 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নজরিয়াতুল আকওয়ানিল মুতাআদ্দিদা, বা যেটাকে আমরা মাল্টি ইউনিভার্স থিওরি বলি। অর্থাৎ বিজ্ঞানীরা আমাদের যেমন ইউনিভার্স বলতে বোঝায় হচ্ছে মহাবিশ্ব, তো ইউনিভার্স বলতে যেমন মহাবিশ্ব বোঝায়, এমনিভাবে যে মহাবিশ্ব শুধুমাত্র যে একটি আছে বিষয়টা তা না, বরং ওনারা অনেক মহাবিশ্বের সম্ভাবনার কথা বিজ্ঞানীরা বলে থাকেন, যেটাকে বলা হয় মুতাআদ্দিদুল আকওয়ান, বা যেটাকে আমরা ইংরেজিতে মাল্টি ইউনিভার্স বলি। সুতরাং মাল্টি ইউনিভার্সের কথাও এখান থেকে একটা ইঙ্গিত করেন, সেটা হলো ফি বা'দি নজরিয়াতিল ফিজিয়াইল হাদিসা مثل النظرية الأكوان المتعددة يقترح أن الكون الذي نعيش فيه ليس الوحيد। অর্থাৎ ওনারা বলেন যে এখানে যে আমাদের মূল বিষয়বস্তু ছিল, আলোচ্য বিষয়, সেটা হলো جعل السماوات نوعا والأرضين نوعا, যে আসমান সমূহ হচ্ছে একটি প্রকার এবং জমিন সমূহ হচ্ছে একটি প্রকার। তো এই আলোচনা করতে গিয়ে আমরা একটা বিষয়ের এখানতে ধারণা পেলাম, সেটা হলো মুতাআদ্দিদুল আকওয়ান বা মাল্টি ইউনিভার্স। অর্থাৎ বিজ্ঞানীরা বলেন যে এরকম যে একটা মহাবিশ্বই আছে তা না, বরং তারা অনেক মহাবিশ্বের সম্ভাবনার কথা বলেন। তার মানে আমরা বর্তমানে যেই মহাবিশ্বে অবস্থান করছি, বসবাস করছি, এমন মহাবিশ্ব যে শুধুমাত্র একটাই তা না, বরং তারা এরকম আরো অনেক মহাবিশ্বের কথা বলেন। বাদলাম মিন যালিক হুনাকা আকওয়ানুন মুতাআদ্দিদাতুন ফি ফাদাআতিন মুখতালিফা। সুতরাং ভিন্ন ভিন্ন মহাশূন্যে, ভিন্ন ভিন্ন পরিবেশে অনেক মহাবিশ্বের সম্ভাবনার কথা তারা বলেন, অনেক মহাবিশ্ব হতে পারে। আর এটা যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে একেবারে না বলা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছেন সকলকে একত্রিত করে সকলের বিচার কার্য সম্পন্ন করবেন এবং প্রত্যেককে নিজ নিজ জাযা দিবেন, প্রতিদান দিবেন। এক একজন সাধারণ মুমিনকে এত বিশাল অঞ্চল দিবেন জান্নাতে, যে বিশাল অঞ্চল আপনি চিন্তা করেন, প্রত্যেকে যদি এতটুকু পরিমাণ অঞ্চল দেয় তাহলে কত জায়গার প্রয়োজন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জায়গাটা আছে,
তিনি, কিন্তু আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, অল্প নলেজের কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেই বিষয়গুলি জানি না, বুঝতে পারি না। يمكن تفسير السماوات نوعا على أنها الأكوان المتعددة، সেটা হলো حيث أن كل كون يحتوي على خصائص فيزيائية قد تكون مختلفة عن الكون الذي نعيش فيه। অর্থাৎ এখানে একটা সম্ভাবনার কথা বলেন, جعل السماوات نوعا والأرضين نوعا, সকল আসমান হচ্ছে একটা প্রকার, সকল জমিন হচ্ছে একটা প্রকার। সুতরাং এরকম মাল্টি ইউনিভার্স বা অনেক যে মহাবিশ্ব আছে, মহাকাশ আছে, সব কিছুকে একটা প্রকারের মধ্যে রেখে দিয়েছেন, এটা একটা হতে পারে। আম্মাল আরদিনা নাওআন, আর জমিন সমূহ একটা প্রকার। ফায়ুমকিনু আন তুশিরা ইলা আকওয়ানিন উখরা তাহতাবি আলা কাওয়াকিব তুশবিহুল আরদ আও হাত্তা কাওয়াকিব তাখতালিফু আনহা ফি বা'দিল খাসাইস। আর সকল জমিনকে একটা প্রকার করেছেন, এটার সম্ভাবনা এটাও হতে পারে যে পৃথিবীর মতো যত গ্রহ আছে এরকম সব গ্রহ হচ্ছে একটা প্রকারের মধ্যে শামিল। সুতরাং পৃথিবী নামক গ্রহের যে সকল গুণাগুণ এবং বৈশিষ্ট্য রয়েছে, এই গুণাগুণ এবং বৈশিষ্ট্যের দিক থেকে এরকম আরো অনেক গ্রহ থাকতে পারে, যেই গ্রহের সাথে পৃথিবী নামক গ্রহের সাথে এই বৈশিষ্ট্যের দিক থেকে একটা মিল পাওয়া যায়। সুতরাং সকল গ্রহগুলো, পৃথিবীর নামক সকল গ্রহগুলো একটা প্রকার হবে বা একটা ক্যাটাগরি হবে। এজন্য বলেছেন জাআলাস সামাওয়াতি নাওআন। 3 নম্বর বিষয় হচ্ছে الفيزياء الفلكية وتنوع الأجرام السماوية عند النظر إلى الكون من منظور الفيزياء الفلكية. نجد أن السماء تضم أنواعا مختلفة من الأجرام السماوية على سبيل المثال النجوم، الكواكب، الأقمار المذنبة। তো এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো আল ফিজিয়া উল ফালাকিয়া। এই আমাদের যে ফালাক আছে, অর্থাৎ মহাকাশ বা সৌরজগৎ আছে, এই মহাকাশের যেই পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যে প্রাকৃতিক ঘটনা নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় আল ফিজিয়া উল ফালাকিয়া। সুতরাং এবং তানাওউল আজরামিস সামাবিয়া, অনেক মহাকাশীয় বস্তু আছে, এই বস্তুসমূহের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, রঙের বৈচিত্র্য, বৈশিষ্ট্যের বৈচিত্র্য, আকারের বৈচিত্র্য, অনেক বৈচিত্র্য আছে। এর মধ্যে অনেক গ্রহ আছে, গ্রহাণু আছে, ছোট গ্রহ থেকে আরো ছোট অনেক উপগ্রহ আছে, উল্কা আছে, নিহারিকা, ধূমকেতু, অনেক কিছু আছে। এই সব কিছুকে তারা একটা প্রকারের মধ্যে কি করেছেন, শামিল করেছেন। كلها أنواع من الأجرام السماوية كما أن هناك مناطق مختلفة من الكون تتضمن ثقبا أسودا غازا أو سحبا مما يشير إلى التنوع। সুতরাং এই সমস্ত মহাকাশীয় বস্তুসমূহের মধ্যে সকলের মৌলিক গাঠনিক উপাদান যে এক বিষয়টি তা নয়, বরং কোনো কোনো মহাকাশীয় বস্তু আছে মিনাল গাজাত, গ্যাসীয় উপাদান দিয়ে তৈরি। কোনো কোনো মহাকাশীয় বস্তু আছে মিনাস সখরিয়া, শিলা উপাদান দিয়ে তৈরি। কোনো কোনো মহাকাশীয় বস্তু আছে যেগুলো বসবাসের উপযোগী নয়, কারণ আমাদের পৃথিবীতে বসবাসের জন্য আলো, বায়ু, মাটি এবং প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে। অনেক মহাকাশীয় বস্তু আছে, গ্রহ আছে, সেখানে এই মানুষের বসবাসের জন্য প্রচুর পর্যাপ্ত উপাদানগুলো সেখানে নেই। بالمثل الأرض ليست مجرد كوكب واحد بل تتعدد الأرضين إذا تم اعتبار الكواكب التي تحتوي على بيئات مشابهة أو بيئات مختلفة مثل كوكب المريخ أو الكوكب الأخرى التي قد تكون قادرة على دعم الحياة। তো আপনারা শুনেছেন যে পৃথিবী নামক যেই গ্রহ আছে, এরকম আরো অনেক গ্রহ আছে যেটা আমরা সৌরজগতের চারপাশে, সূর্যের চারপাশে যে গ্রহগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই বিষয়ে আমাদের অনেক দর্শে আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করেছি। তো একটা গ্রহ আছে, সেই গ্রহর নাম হচ্ছে আল মিরিখ, মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ নিয়ে সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। তারা মঙ্গল গ্রহে নিয়ে অনেক অনুসন্ধান, তত্ত্ব তালাশ করছে, সেখানের
বসবাসের উপযোগী কিনা এবং সেখানে পৃথিবীর মতো বসবাস করা যায় কিনা, আদৌ মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো যায় কিনা, এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক কৌতূহল, অনেক প্রচেষ্টা আছে। আপনি এই বিষয়ে আমরা আলাদা ইনশাল্লাহ একটা দর্শ করব, যেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর বিষয় হচ্ছে التطور البيئي والكائنات الحية إذا نظرنا إلى الأرضين نوعا من منظور الحياة فإن الأرض توفر أنواعا متعددة من البيئات التي تدعم الحياة مثل الغازات والصحارى والمحيطات والجبال والأراضي الزراعية. التنوع البيئي على الأرض هو مثال أخرى على التنوع. সুতরাং জমিন সমূহকে جعل الأرضين نوعا جعل السماوات نوعا وجعل الأرضين نوعا, আসমান সমূহকে একটি প্রকারের মধ্যে শামিল করেছেন এবং জমিন সমূহকে একটি প্রকারের মধ্যে শামিল করেছেন। এর দ্বারা হলো যে পৃথিবীতে জমিনে যত প্রকার ভূমির টাইপ আছে, ক্যাটাগরি আছে, যেমন পাহাড় একটা টাইপ, একটা ক্যাটাগরি, সমতল ভূমি যেটা সমান মসৃণ হয়, এটা একটা ক্যাটাগরি, তারপর উঁচু উঁচু টিলা আছে, এটা একটা ক্যাটাগরি, সমুদ্র এটা একটা ক্যাটাগরি, মরুভূমি এটা একটা ক্যাটাগরি, যত কিছু আছে সব কিছুকে জাআলাল আরদিনা নাওআন, সব কিছুকে একটা প্রকার করেছেন। কারণ কি, আমরা বলি যে পৃথিবীতে দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে আল বাররু আল বাহরু, জল এবং স্থল, অর্থাৎ সব কিছুকে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে একটা ক্যাটাগরির মধ্যে শামিল করেছেন। في هذا السياق يمكن أن تشير العبارة إلى تنوع الكائنات الحية والبيئات المختلفة التي تشكل الأرض. সুতরাং এটা নির্দেশ করে যে জমিনের মধ্যে এই পৃথিবীতে বৈচিত্র্য থাকতে পারে, মানে তাদের যে মাটির প্রকার, তার মানে কোনো ভূমি সমতল হবে, কোনো ভূমি উঁচু হবে, টিলা পাহাড় পর্বত দিয়ে ঘেরাও বেষ্টিত থাকবে, কোথাও পানি থাকবে, জলাশয় থাকবে, নদী পুকুর খাল সাগর মহাসাগর বড় নদী, এরকম অনেক বৈচিত্র্য থাকবে। যতই বৈচিত্র্য থাক, সকল কিছুকে একটা প্রকারের মধ্যে কি করেছেন, শামিল করেছেন।